आओ सिखाऊं तुम्हें अंडे का ফান্ডা। তো হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের ঝোল। আর শীত তো বেশ পড়েই গেছে, আর এই শীতে ডিমের ঝোল না খেলে কি হয়? তখন তো শীত মানে পড়া থেকেই ডিমের ঝোল, মানে ডিমের ঝোলের পিকনিক কতবার যে করেছি তো বলে তার ছিঁড়ের নেই। আর সাথে বানিয়ে নিলাম এখানে দানা দানা সিমের ভাজা, আর সাথে তো তাহলে রয়েছে মূলো ভাজা। আর এই দেখতে পাচ্ছেন শীতের বেগুন, তো একদম বেগুন পোড়া গরমা গরম। আর সাথে আমাদের এই দুপুরে মাটির হাঁড়িতে ভাত। তো কেমন লাগছে বলবেন। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকেও একটু বেশ ভালোই কুয়াশা পড়েছিল, তবে তাড়াতাড়ি কেটেও গিয়েছিল। একদম সকাল সকাল উঠে দেখছি বেশ চারিদিকে কুয়াশার অন্ধকার, বেশ দারুণ উপভোগ করলাম। তবে একটা জিনিসই ছিল না, খেজুরের রস। অনেক দিন খেজুরের রস খাওয়া হয়নি এই মেঘলাতে। আজ বানাবো আন্ডা কা ফান্ডা। তো এখানে ডিম সেদ্ধ হয়ে আছে, আর এই যে পেঁয়াজ টমেটো সব কাটা। এই যে ডিম, ডিমটাকে এখন ছাড়াই। তো এই দেখো ডিমটাকে মাখিয়ে নিয়েছি হলুদ, আর আজকে 4টে ডিম ডিমটা আমি ছেড়ে দেবো। তো এই দেখতে পাচ্ছ ডিমগুলো আমার হয়ে গেছে, একটু উল্টে দিলাম। ওই দেখো ডিমটা আমার হয়ে গেছে, ভালো ডিমগুলো তুলে নেবো। এই সুন্দর ভাজা হয়েছে ডিমগুলো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাটা পেঁয়াজ রয়েছে। তো বানাবো আজকে একটু ডিমের ঝোল, আর এই ডিমের ঝোলের জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম পেঁয়াজটা বেশ ব্রাউন কালার করে ভেজেছি। তো পেঁয়াজটা ভাজলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনটা, যাতে চারিদিকে না ছেটকায়। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম টমেটোটা। আর টমেটোটা দেখুন দিয়ে আমি একটু নুন দিয়ে দিই, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এতে কি হয়, মশলাটা খুব একটা মিক্সড করতে হয় না, মানে মিক্সিতে এ করার প্রয়োজন নেই। খুব সুন্দর করে ভাজলে এইভাবে একদম সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে তারপরে দিয়ে দিলাম আমি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো। এটা একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ শুকনো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে এর মধ্যে পুড়ে যায় আর কালারটা একদমই ভালো আসে না। আর আমি তার জন্য একটু সামান্য জল দিয়ে আর এটাকে কষিয়ে নেবো। আর দেখুন একদম মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর এবার এইভাবেই কিছুক্ষণ কষিয়ে কষিয়ে তারপর এখানে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, আর দিয়ে এর সাথে ভালো করে আবার কষিয়ে নেব। তো দেখুন আলুটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা দিয়েও একটু নেড়ে নেব। আর দেখুন একদম মশলাটা মনেই হচ্ছে না যে আমি মানে কেটে দিয়েছি, মনেই হচ্ছে যে যেন বেটে দিয়েছি। আর খুব সুন্দরভাবে একদম হয়ে গেছে। আর তারপরই আমি জল ঢেলে দিয়েছিলাম, আর এদিকে দিয়ে দিলাম ডিমটা। তো ডিমের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি তো এইভাবেই ডিমের ঝোল বানাই। আর সাথে আজকে একটু করে নিয়েছিলাম মূলো ভাজা, আর এখানে মূলোগুলো সিদ্ধ করে রেখেছি, শিম আর মূলোটা, তো শিমটাও ভেজে নেব। তো এই দেখতে পাচ্ছেন আমার শিম ভাজাটা হয়ে গেছে। তো আমার সেরকম শিম ভাজা খেতে খুব ভালো লাগে, দানা দানা শিম ভাজা। তো মূলোটা সিদ্ধ করে রেখেছি, তো মূলোটা ভাজা হবে। তো মূলোটা ভাজার জন্য এখানে সর্ষের ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো খাবার রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ডিমের ঝোল, মূলো ভাজা, শিম ভাজা। এই নিন। তো এখন ঠাকুমা পোড়াচ্ছে বেগুন।
হ্যাঁ চান করে নিন, আমি ততক্ষণ জাল দিয়ে দিই, চান করে নিন। আজ মাছ চোখ বুঝে বুঝে ভাত খাবে। হ্যাঁ তুমি নিশ্চিন্তে চলে আসুন। হেভি রাখবে না খাবার কোনখানে? নুন আপনার প্যাকেটে। ওর পেছনে পেছনে এটা এটার পেছনে গো। কে রেখেছে ওখানে বাবা? শেষকালে নুনই খেয়ে নেবে কিছু না পেলে। এই তো এনে রাখবো। রাখুন ওটাতে। ছোলাটা নিয়ে বসো। মূলো ভাজা। কোথায় গেল? পরে বুঝাবে না। দাঁড়ান না, সে তার সময় হলে খাবে বলুন। এখন হোটেল খোলা আছে, যখন ঢুকে হোটেলে খেলেই হলো। জল নিয়ে বসো। হরগৌরী স্পাইস হোটেল। চাটনি যখন জোটে না কিছু হয় না। হ্যাঁ কি? যখন জোটে না সব থাক থাক না, তোমার একটু ঢালো না। তো এই দেখো বন্ধুরা, ডিম, আজকে ডিমের ঝোল খাচ্ছি, সবাই খাচ্ছে ডিমের ঝোল। হ্যাঁ পিকনিক ছাদে আমাদের। ঠাকুমা খাচ্ছে ডিমের ঝোল। ঠাকুমা ডিমটা দেখ না কত বড় লাগ করে দিই, বড় করে দিই।